আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ধাপে ধাপে সেই হকগুলোর কথা উল্লেখ করে দিলেন। এক নম্বর হক, জোরে বলুন, বান্দার উপরে কার? পাওনাদার সর্বপ্রথম, জোরে বলুন, কে? ইবাদত হবে মাওলা পাকের পাওনা, এবং মাওলা পাকের প্রাপ্য হলো তার ইবাদত করা। বান্দা তার ইবাদত করবে ওয়াহদাহু লা শারীকা লাহু হিসেবে, তার কোনো শরীক নাই, কোনো সাজি নাই, তার সমতুল্য কেউ নাই, তার কাছাকাছিও কেউ নাই। তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র খালিক, তিনি একমাত্র রাজিক, তিনি রাজ্জাক, তিনি একমাত্র উপাস্য মাবুদ, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র রব। এই কথা হিসেবে স্বীকৃতি দিবে এবং তার ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আদেশ দিয়েছেন আপনার রব, ফয়সালা করে দিয়েছেন আপনার রব যে তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। কার ছাড়া? কাকে ছাড়া? ইবাদত হবে তাহলে একমাত্র কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদ্ব্যবহারের আদেশ করেছেন। কার সাথে? যৌবনে তো বাবা মার কথা মানোই মানোই মানোই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মধ্যে কেউ তার বাবা মাকে পেয়ে যায় বার্ধক্য অবস্থায়, দুজনকে পাক বা না পাক একজন কেউ যদি পায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে খবরদার তুমি তোমার বাবা মাকে কোনো কাজে অসন্তুষ্ট হয়ে ইস উফ এতটুকু পর্যন্ত বলো না। মানে তোমার বাবা মার কোনো কাজে বিরক্ত হয়ে তুমি উফ ইস এই এতটুকু বিরক্তি সূচক শব্দ তাদের সামনে উচ্চারণ করবে না। তাদেরকে কষ্ট দেওয়া তো বহুত পরের কথা। ওয়ালা তানহারহুমা, জোরালো ভাষায় তাদের সামনে কথা বলবে না, ধমক দিয়ে তাদের সাথে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বড় মায়া ভরা সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে। তাদের সাথে কথা বলবে, শব্দগুলো হবে বড় সম্মানজনক, বাচন ভঙ্গি ভাবে বড় সম্মানজনক এবং মায়া ভরা। কাউলে কারীমের ভিতরে সবগুলো অর্থ বিদ্যমান। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য দয়া পরবশ হয়ে নিজের সবটুকুকে বিলিয়ে দিবে, নত জানু হয়ে তাদের সামনে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এটা অনেক ব্যাখ্যা আছে, আজকে ওই ব্যাখ্যার দিকে যাব না। ওয়াকুর রাব্বিরহামহুমা, জীবিত অবস্থায়ও এবং দুনিয়া থেকে যদি তারা চলে যান তারপরেও, বিশেষ করে তাদেরকে তুমি পাওনি বা পেয়েছো, এখন তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছেন, তাদের হক তুমি পুরা করতে পারো নাই, তাদের হক তুমি পুরা করতে পারোনি, এখনো তাদের হক তোমার ঘাড়ে বিদ্যমান বহাল আছে। কি করবে? মাওলার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা, ও আমার রব আপনি তাদের উপরে রহম করেন, দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমন নাকি আমি ছোট থাকা অবস্থায় তারা আমার প্রতি যেমন দয়া করেছেন, মায়া করেছেন, মাবুদ আপনিও তাদের উপর তেমনি রহম করেন, তাদের জন্য তেমনি মায়ার চাদর বিছিয়ে দেন। এটা তো জীবিত অবস্থায়, দুনিয়া থেকে যাওয়ার পরেও তুমি তার হক আদায় করো। মনে রাখবে, যেই সন্তান তার মা বাবার হক ঠিক মতো আদায় করে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইজ্জতের সম্মানের রিজিক দান করেন। এটা দুনিয়ার নগদ পুরস্কার। যদি কোনো সন্তান তার বাবা মার হক আদায় করে, বাবা মার খেদমত করে, বাবা মার সেবা করে, বাবা মাকে খুশি করে, তাদের সন্তুষ্টিকে নিজের সামনে রাখে, হ্যাঁ, তবে যদি বাবা মার খুশি আল্লাহর খুশির সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তখন প্রাধান্য পাবে কি? আল্লাহ। কিন্তু তারপরেও বাবা মার সাথে বেয়াদবি করা যাবে।
বাবা মার হক যদি কেউ দুনিয়াতে ঠিক মতো আদায় করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ইজ্জতের, সম্মানের, প্রশস্ত রিজিক দান করে, তার রিজিকের দুয়ার খুলে দেন। রিজিকের দুয়ার খুলে কে দেয় বলেন তো? আরো আসতে বলেন, কে দেয়?